পোস্ট, বিভিন্ন পোস্টও চোখে পড়ে, কমিউনিটি পোস্ট। আজকাল তো আগে কমিউনিটি ছিল, এখন পোস্ট হয়েছে, সব কিছু চোখে পড়ে। ভিডিওগুলো পুরো দেখি না, থাম্বনেলগুলো দেখি। তো দুদিন ধরে মুক্তি, কাল থেকে মুক্তি সঞ্জয় ভাইয়ের কথাগুলো বলার পর প্রত্যেকটা ক্রিয়েটার নিজের দুঃখ খুলে ঝাঁপি খুলে বসে গেছে যে মুক্তি 2 বছর ধরে লাগাতার একই টপিকে তোমরা বলে যাচ্ছ, বুঝতে পারছো? যে যার যা দুঃখ, যেমন শুভ বলছে, চোখে জল এনে বলে দিচ্ছে যে ওই তো মানে কি, একবার মদ খেয়ে মদের বোতল দেখেছো। আর আমি তখন ভুল করেছিলাম, কোনটা ওই, তাও ভুলটা রিয়েলাইজ কেন হয়েছে, কেস খেয়ে ওই যে কণিকার বাচ্চার পেতৃত্ব, এত বড় জিনিসে এত বড় কথা, তার বরের পুরুষত্ব সে চেক করবে, এত বড় কথা বলে তারা ভুল করেছিল। কেউ কোথাও গিয়ে রামের জন্য গেছে, গিয়ে শ্যামের জন্য দেখা করে এসছে, একই কথা নিয়ে তোমরা চর্বিত চর্বণ করছো 2 বছর ধরে। ঝিম্পু মাসি বসে গেছে, আমি 49 চেয়েছি, আমি 1500 চেয়েছি, আমি 300 চেয়েছি, এর থেকে ওর থেকে তার থেকে আমি টাকা চেয়ে বেরিয়েছি, তবু আমার বিরাট অকাত, এবং তবু আমার শ্বশুরমশাই এত টাকা দিয়ে গেছে সেটাও শুনিয়ে দিল, তবু আমার এত বড় লাইফস্টাইল, তবু আমাকে কি কেউ ডিজিটাল ভিখারি বলতে পারো? বুঝতে পারছো, সবাই যে যার দুঃখ নিয়ে বসে গেছে। কিছুদিন আগে কেউ বললো যে, মানে অনেকে বললো যে দূর ওয়াইটিতে আবার ভালোবাসা, আজ থেকে আমি আর ভালোবাসা দিকে নেই, আমি মানে যুক্তির পথে হাঁটবো। তারপর বড় ক্রিয়েটার দুপোটা চোখে জল এনে যেই বললো, সঙ্গে সঙ্গে না না তোমার সঙ্গে আমার হলাগলা সম্পর্ক। ওয়াইটি পাল্টিবাজিদের জায়গা, এবং এই পাল্টিবাজিতেই দর্শকদেরও মজা লাগে যে কি বলছে দেখি, কাল রামের দলে ছিল, আজ শ্যামের দলে, পরশু যদুর দলে, দেখি না আজ কার দলে গেল। কিন্তু এখানে তোমরা বলবে তুমিও সেই জ্ঞানে এক কথা বলছো না। আমার বড় অযৌক্তিক লাগে কোনো মানুষ যখন বলে 2 বছর ধরে একই টপিক নিয়ে তোমরা চলে যাচ্ছ, আমার সেই 49, যখন বলে 2 বছর ধরে, 4 বছর ধরে তোমরা আমার সেই ভুলটাকে করে খাচ্ছ, ভুলটাকেই বলে যাচ্ছ, বুঝতে পারছো? তারপরে এই যে আরেকজনের কথা বলছি, সেও বলছে যে 2 বছর ধরে তোমরা একই কথা বলে যাচ্ছ, একই জিনিস করে যাচ্ছ। তাহলে তোমরা যখন অন্যকে জাজ করো, শুধু টিনার কথা বলছি না, মারিয়াকে যখন জাজ করো, তার মুসলিম ধর্মটা ব্যাকগ্রাউন্ডে রাখতে তোমরা ভুলো না তো। টিনাকে যখন জাজ করো 2 বছর ধরে তার সেই বাড়ি থেকে তাকে তাড়িয়ে দেয়া, যেটা তোমাদের চোখে ওর নিজের পরপুরুষের হাত ধরে চলে আসা, বা তার সেই ফোকলা রঞ্জনের সঙ্গে একটুখানি যে অসভ্যতা যেটা বেরিয়ে গেছে, যেটা বেশিরভাগই ফোকলারই দান, কিন্তু তবু মেয়েটা তো ছিল সঙ্গে, মেয়েটাকে একবারে মানে ক্লিন চিট তো দেওয়া যায় না। কিন্তু 2 বছর ধরে তোমরা সেই জিনিসটা তো ভুলো না। আজকে যখন কোনো মানুষ তার পেছনের গ্লানি, পেছনের কালিমা ফেলে দিয়ে জাস্ট শুধুমাত্র কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে, ব্লগার হিসেবে এগিয়ে যেতে চায়, ট্রাভেল ব্লগ দিচ্ছে, নতুন করে জীবন শুরু করছে, তখন তোমরা সেই মিথ্যেবাদী, আরে টিনার সব কিছুই মিথ্যে, টিনার সব কিছুই মিথ্যে, ও কোনোদিন সত্যি কথা বলেছে, তখন কিন্তু তোমাদের সেই 2 বছরের গানে কাহিনী মনে পড়ে যায়। ওই দেখো অযোধ্যায় ও এই করেছিল, ওই দেখো অমুক জায়গায় ও এই করেছিল, ওই দেখো প্রথম যখন ফ্ল্যাটটা নিয়েছিল তখন তো এই বলেছিল। নিজেদের বেলায় তোমরা সেই বলতে শুরু করো, 2 বছর ধরে একটা ভুলকেই চিবিয়ে চিবিয়ে খাচ্ছ। কিন্তু তোমরা যখন অন্য মানুষের রুটি রুজিতে হাত দাও বা অন্য মানুষকে নিয়ে বিচার করো, তখন তো তোমাদের 2 বছরে সেই ব্যাপারটা মনে পড়ে। আজকে শুয়ের চোখের জল যখন ফেক লাগে, এবং শুয়ের দুটো কথা থেকে অন্য মানুষ যখন আবেগ তাড়িত হয়ে চোখের জল ফেলে, সেটাও ফেক লাগে। কারণ কি জানো, এই যে সাইবার ক্রাইমের ব্যাপারটা টিনা বলল, আমি একটা কমেন্ট পড়লাম, সেখানে বলছে আরে টিনার সব কিছুই গল্প, টিনার ভীষণ বড় স্ক্রিপ্ট রাইটার। কারণ কি, সাইবার ক্রাইম লোকেদের খেয়ে দিয়ে কাজ নেই, তারা সব কাজ ছেড়ে টিনার ওই জিনিসগুলো এনে দেবে, শুধু তাই নয় টিনার টাকাটাও ফেরত দিয়ে দেবে। কেমন গল্প? তাহলে টিনা যে কেসগুলো করেছিল সেগুলোতে জাস্টিস পেল না, টিনার কেসের বেলায় জাস্টিস পেল না, তখন টিনা বলছে যে তিলোত্তমার ব্যাপারে দেখেছো তো, কেউ জাস্টিস অত সহজে পায় না, সুতরাং কেস তুলে নিচ্ছি। আর সাইবার ক্রাইমটা এত তাড়াতাড়ি সলভ হয়ে গেল, পুরোটাই টিনার গল্প। তখন তোমরা একটি মেয়েকে বিচার করতে গেলে সেই 2 বছর আগেকার ঘ্যানে কাহিনীটা লাল লাল করে সেইটাকেই আবার খাচ্ছ নাকি? একটা মানুষ যখন একবার ভুল করে, ঠিক আছে, তার ভুলটা সরিয়ে দিয়ে সে যখন এগিয়ে যেতে চায়, তখন তোমাদের সেই একঘেয়ে কাহিনী মনে পড়ে। অথচ তোমাদের ফেভারিট যে ক্রিয়েটার, তার ভুলটাকে তোমরা ইগনোর করে দাও খুব সহজে, এবং ক্রিয়েটাররাও নিজেদের ভুলটাকে ইগনোর করে দেয়। আমি এই ভুল করেছিলাম, তোমরা 2 বছর ধরে এক ঘ্যানে একই কথা বলে যাচ্ছ। তোমার বেলায় যদি ঘ্যানে হয়, অন্য মানুষটার ক্ষেত্রেও তো তাই। তোমার ভুলটা, তুমি ভুল করেছিলে সেটাকে পাস্ট করতে চাও, তাহলে অন্য মানুষকে বেচে যখন বিক্রি করতে আসো, তার ভুলটাকেও পাস্ট করে তো বিক্রি করতে হবে না।
তারপরে একটা জিনিস দেখো, টিনা মিথ্যে কথা বলছে, টিনা মিথ্যে কথা বলছে, কারণ কি? কারণ হচ্ছে ওই বৌদিবাজের সময়ের যে পোর্শনটা, ওই পোর্শনটা তো কোনোদিন অতীত হয় না গো। তোমাদের ফেভারিট ক্রিয়েটারের ভুল, সবই ভুল। সে মদ খেলেও সেটা একবার ভুল করেছে। সে একটি মানুষের কৃতিত্ব নিয়ে প্রশ্ন করেছে, একটি পঙ্গু মানুষের পুরুষত্ব চেক করতে চেয়েছে। এত বড় নোংরামোটাও তোমরা ভুল বলতে পারো, ঠিক আছে? সঞ্জয় ভাই কাউকে মুক্তি দিয়েছে, কোনো কোনো পাপ থেকে তাদের মুক্তি দিয়েছে। মুক্তি মানে কি? তাদের যে পাপটা বা তাদের যে নোংরামোটা, সেইটাকে আর ওয়াইটিতে বলা হবে না। সেইটাই তো মুক্তি। দেয়া তো কর্মফলদাতা ভগবানের হাতে, শনি দেবতার হাতে, ভগবান বিষ্ণুর হাতে। মুক্তি তো আমরা দিতে পারি না। ওয়াইটিতে মুক্তি মানে, আমি যেটা বলছি এবং যেটা সত্যি, সেটা হচ্ছে যে ওয়াইটিতে ওই কথাটা বলে আমি আর কন্টেন্ট করব না, এটাই তো মুক্তি। তো তোমাদের পাপ থেকে তোমাদের মুক্তি হয়ে যায়, অন্য মানুষের পাপ থেকে তার মুক্তি হয় না। মারিয়া কবে কি করে এসছে? মারিয়া এই করেছিল, মারিয়া ওই করেছিল। আজকে যেই মন্দির আর 4 লাখে উঠে গেল, তার পাপ থেকে তোমরা মুক্তি দিয়ে দিলে। তাহলে টিনাকেও তার পাপ থেকে মুক্তি দাও, মারিয়াকেও তার পাপ থেকে মুক্তি দাও। আচ্ছা, 49 বলতে বসেছে যে আমি তোর কাছে আমার পাপ থেকে মুক্তি চাই না। মুক্তি চাইলেও তো হবে না গো, কারণ তুমি অন্য মানুষকে যখন তার ছোট্ট ভুলটাকে দিল থেকে তাল করো, তার ছোট্ট ভুলটাকে পাপে পরিণত করে দাও, নিজের বেলায় আটিসুটি পরের বেলায় দাঁত কপাটি করলে তোমার পা চাটাগুলো ছাড়া বাকিরা তোকে বুঝবে না। কারণ একটা জিনিস দেখো, ফোকলার সঙ্গে টিনার সরে আসাটা নিয়ে এখনো তুমি করে খাচ্ছ। 49-এর কথা বলছি। এবার 49 বলবে তোমায় তো বলিনি, না তা হবে না। সোশ্যাল মিডিয়ায় যা এসছে সে একটা কমেন্ট হলেও সেটা আলোচনার বিষয়বস্তু হতেই পারে। আজকে সোশ্যাল মিডিয়ায় একজন বলে দিল, না আমি আর যুক্তির পথে হাঁটবো, ইমোশনের পথে হাঁটবো না। তারপরে যেই আর একজন বড় ক্রিয়েটার এসে একটুখানি পাত্তা দিল, সঙ্গে সঙ্গে যুক্তি বুদ্ধি সরিয়ে দিয়ে আবার চললো। তো এগুলো ফেক নয়, এগুলো ফেক জিনিসটা নয়। সব থেকে বড় কথা, শুভমনস্ক মানুষ যারা, তারা কি করবে জানো? টিনা জিনিসগুলো ফেরত এসছে, অত লাখ টাকা জিনিস, বাবা এটাই ভালো, এইটা জেনেই তারা নিঃশ্বাস ফেলবে। নিজের প্রিয় ক্রিয়েটারের ক্ষেত্রে কিন্তু তাই করতো। নিজের প্রিয় ক্রিয়েটারের ক্ষেত্রে মিথ্যে কথা, দোগলামো, এগুলোকেও তোমার প্রফেশনালিজম বা যুক্তি বলে কাটিয়ে দেবে। কিন্তু অন্য মানুষের ক্ষেত্রে সেইটাকেই বিরাট বড় করে চোখে আঙুল দিয়ে দেখাবে। এই যেমন ধরো মারিয়ার ক্ষেত্রেই বলছি, মারিয়া ঘরে কেন ঠাকুর পাতেনি, তখন কিন্তু কেউ বলে না যে মারিয়া ইসলাম থেকে ধর্মান্তরিত হয়নি। ও কন্টেন্টের জন্য হোক বা ওর হাজব্যান্ডের বাড়িতে অ্যাকসেপ্টেড হওয়ার জন্য হোক, ধরে নাও কন্টেন্টের জন্য, কিন্তু যখন লক্ষ্মী পুজোটা করছে সেখানে ভুল ত্রুটি হচ্ছে কিনা দেখো। সেখানে ভুল ত্রুটি হচ্ছে বলে ওর বাড়িতে এসে মানে ঠাকুর পাততে হবে এমন কোনো মানে নেই। কারণ মারিয়া কিন্তু ইসলাম ধর্মাবলম্বী, ও কোথাও বলেনি আমি হিন্দু ধর্মে ধর্মান্তরিত হয়েছি। এবার শুয়ের পেছনটা ধরে রাখার জন্যে মারিয়াকে নিন্দে করতেই হবে, এরকম অনেকের মোটো আছে। ঠিক আছে, আমার মোটো হচ্ছে যখন ভুল দেখবো ভুল বলবো, যখন ঠিক দেখবো তখন ঠিক বলবো। এইবার টিনার ক্ষেত্রে তোমরা বলবে যে তুমি ফোকলার ব্যাপারটা ভুল বলছো না, ডেফিনেটলি ভুল। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি জানো, তার পেছনে যে বিরাট লম্বা একটা উপাখ্যান আছে, সেইটা দেখতে পাচ্ছি বলে সেটা ভুল বলতে পারছি না। ওটা ভুল তো বটেই, মানে দোষ দিতে পারছি না টিনাকে পুরোটা। আজকে দেখো সাইবার ক্রাইম সম্বন্ধে বলা হচ্ছে যে ওর কেসগুলো তুলে নিতে বাধ্য হলো, তখন সাইবার ক্রাইম কিছু করলো না। কে বললো কিছু করলো না? সীমা নিজে বলেছিল ওকে 3 থেকে 4 বার সাইবার ক্রাইমে ডেকেছে। জুরমানা কি দিতে হয়েছে তোমরা জানো? সাইবার ক্রাইমে আমার নিজের এক্সপিরিয়েন্স আছে। আমার 14,000 টাকা গেছিলো, আমি কমপ্লেন করে এসেছি, সেও আজ বোধহয় 1.5 বছর 2 বছর হলো, কিছু হয়নি। কিন্তু আবার কিছু হয়ও, এই সীমা নিজে প্রমাণ দিচ্ছে। সীমা তো টিনার শত্রু ছিল এবং এখনো মানে ওয়াইটিতে টিনার শত্রু। কারণ সীমা যে দর্শকরা 64,000-এর বাহিনী, তারা কেউ টিনাকে অ্যাকসেপ্ট করবে না, কারণ তারা টিনা বিরোধী হয়েই কিন্তু সীমার কাছে এসছে। সীমা টিনা বিরোধী বলেই সীমার কাছে এসছে। সুতরাং চ্যানেল যেভাবে গড়ে উঠেছে না, সেই চ্যানেলটাকে অত সহজে চেঞ্জ করা যায় না। মানুষগুলো যেটা চায়, বেশিরভাগ কন্টেন্ট ক্রিয়েটারই তাদের সন্তুষ্ট করে চলতে চায়। এই আমি একমুখী হয়ে আছি, সত্যের পথে আছি, যার জন্যই কিন্তু ভার্সেটাইল দর্শক আমার কাছে আসছে না। বুঝতে পারছো? যারা টিনা সম্বন্ধে খারাপ কথা শুনতে চায় তাদের অ্যাট্রাক্ট করতে গিয়ে আমি মিথ্যে কথা বলতে পারছি না, কারণ আমার চোখে কিছু খারাপ পড়ছে না। আমার কি পড়ছে জানো চোখে? সেটা হচ্ছে ভাগ্যের হাতে মার খাওয়া একটি মেয়ে, আমাদের সমাজে একটি মেয়ে, তার জার্নিটা কতখানি শক্ত তোমরা বুঝতেই পারছো। পুরুষটা ভুলের পর ভুল করে যাচ্ছে। আজকে যখন বিয়ে বাড়ির অনুষ্ঠান দেখছে, কেউ বলছে না যে ওই পুরুষটার কি মনে হচ্ছে না তার বউ ছিল, তার বউকে এইভাবে বেঁচেছি। সেই কথাগুলো এরা নজরান্দাজ করে দিচ্ছে যে দেখো তার বউয়ের ভুলটা সে জানতে পেরেও চুপ করেছিল, প্রমাণ জোগাড় করেছে। এইখানে তোমরা বুঝতে পারছো না দুজনের মধ্যে কোনো ইমোশন ছিল না। ও স্বামীটা কোনোদিনই তার বউকে চায়নি বা ভালোবাসেনি।
মানে টিনা যেন ওদের ঘাড়ে জবরদস্তি তুলে দেয়া একটা ভাগ্য ছিল, সৌভাগ্যের প্রতীক ছিল, যে ওদের তুলতে গেছিল তুলে দিল, ফোকলার ঘাড়ে গিয়ে বসলো তাকে তুলে দিল। এবার যদি সে নিজেকে একটু তুলতে পারে সেই প্রচেষ্টায় আমি সঙ্গে আছি। একটি মেয়ের জার্নি আমাদের দেশে বড় কষ্টের। দেখো না, ওই লোকটা যে ভুলের পর ভুল করে যাচ্ছে কেউ বলে না। শুধু তাই নয়, এই যে আজকে 49 মুক্তি চাইতে বসছে, 49 কি ওই লোকটার মায়ের কথা কোনোদিন বলেছে যে দুধে 3 মাসের দুধে শিশুকে বুকের দুধ না দিয়ে দাঁড়িয়েছে? বলেনি তো। যে যার নিজের সুবিধে মতো জিনিসগুলো তুলে নেয়। টিনার মাঝখানে গিয়ে জিনিসপত্র ফ্ল্যাটে রেখে এলেই টিনাকে আর কেউ বলতো না। তো মাঝখানে জিনিসপত্র রাখতে যাওয়ার ব্যাপারটা একটা খরচাবহুল ব্যাপার, একটা মানে কি বলবো, একটা মুশকিলের ব্যাপার। কারণ অত জিনিসপত্র যখন তুলবে, ও দাদাকে হাতে করে মানে সময় নিয়ে, ছুটি নিয়ে বা হাতে করে সময় নিয়ে ব্যবস্থা করে দিতে হবে। সেই হ্যাপাটাও একবারই করবে। আমরা নিজেরা হলেও তাই করতাম, কিন্তু অযৌক্তিক কথা বলে যখন বিচার করতে বসবো, ওয়াইটিতে বিচার করতে বসবো নিজেদের মত অনুযায়ী, সেটাই তো ভিডিও মানে কি? কোনো ঘটনাকে মানে সমালোচনা মানে কি? কোনো ঘটনাকে আমার পয়েন্ট অফ ভিউ দিয়ে আমি বিচার করছি। যখন বিচার করতে বসবো তখন কিন্তু বলবো, টিনা তুই আগেই করে আসতে পারতিস, তাহলে কিন্তু তো আমরা বলতাম না। আমরা যখন নিজে একটা জিনিস কিনবো, এই যে ধরো এই টাটা অগ্নি চাটা আজ সকালে দিয়ে গেল ফ্লিপকার্ট থেকে, আমি কিছু জিনিস অর্ডার করেছিলাম, একটা সস দিয়েছি দেখো। তো আমি টাটা অগ্নি চা খাই, আমার এটা ভালো লাগছে, এই ব্ল্যান্ডটার, এটা ইলাইচি ব্ল্যান্ডটা ভালো লাগছে। এই চা যখন আমরা নিই বা মলে গিয়ে যখন নেবো, ওখানে অপশনটা বেশি, 1000টা চায়ের প্যাকেট আমরা দেখবো, এটার 1 কিলোতে এত দাম, এটার 1 কিলোতে কম দাম। দেখো, এটা 1 কিলো কিনলে এত সস্তা হচ্ছে, 250 গ্রাম কিনলে কম বেশি পড়ছে। আমি যেমন 250 গ্রাম কিনেছি, কারণ আমার রুটি পাল্টায়। আপাতত তোমার ইলাইচিতে খুব ভালো লাগছে, কিছুদিন পর হয়তো ইলাইচিটা বোর লাগবে, যার জন্য আমি একসঙ্গে 1 কিলোর ঢেঁড়ো প্যাকেট নিয়ে আসি না। রেড লেভেলের বড় প্যাকেটটা যা কিছুদিন আগে কিনেছিলাম, 2-4 দিন আগে, তো বোর লাগে, একই জিনিস খেতে বোর লাগে, তো অল্প টাকা নিলাম, যার জন্যে মানে 100-200 টাকার দাম। এটা হয়তো টাটা অগ্নি, মানে কি বলবো, একটা ফেমাস ব্র্যান্ড, দাম তোমরা সবাই জানো, 85 টাকা দাম। কিন্তু আজকে যখন এই টাটা অগ্নিটা সিলেক্ট করতে যাব কোনো মলে, 10টা চায়ের প্যাকেট দেখবো, কোনটায় দাম বেশি, কোনটায় দাম বেশি কম। এবার চায়ের ক্ষেত্রে কি হয়, একটা পছন্দ অপছন্দের ব্যাপার থাকে, যে ব্র্যান্ডটা খাই সেটাই ভালো লাগে, তো সেটা আলাদা। কিন্তু আমি এটা যেটা বোঝাতে চাইছি নিশ্চয়ই বুঝেছো। নিজেরা যখন কোনো প্রোডাক্ট কিনবো, 2 টাকা কোথায় কম হচ্ছে, আচ্ছা 1 কেজি কিনলে 10 টাকা বেশি 10 টাকা সাশ্রয় হচ্ছে না রে, 250 গ্রাম কিনলে দেখ দামটা বেশি পড়ছে, 500 গ্রাম কিনলে দামটা বেশি পড়ছে, 1 কেজি কিনে নিলে কিন্তু সস্তা পড়ছে। নিজেদের বেলায় একটা জিনিস কিনতে গেলে 5-10 টাকার ফরাকও দেখছি। কারণ কি, ওটা যখন বিল আসবে 1,500-এর কম আসবে না। আমার যেটা হয়, আজ অব্দি মলে 1,500-এর কম পে করিনি, 3-4 হাজার তো মিনিমাম আসেই। তো তখন কি ভাবি যে না, একটা প্রোডাক্টে একটু ছোট ছোট করে দেখতে হবে, না হলে ওই 3,000টা 7,000-এ পৌঁছে যাবে। এটাও একদিন হয়েছিল, ওরে বাবারে, মানে 7,000-এর বিল হয়েছিল, এই তো যখন আমি নিজেদের ফ্ল্যাটে থাকতাম ওইখানে। তো আমাদের নিজেদের জিনিসের লোকে 2 টাকা বাঁচাবার জিনিস দেখে, বাঁচাবার কথা ভাবে প্রত্যেকে। শুধু তাই নয়, আমাদের ব্যাপারে কি হয়, কেউ না কেউ মাথার উপর এসে দাঁড়াচ্ছে, বুঝতে পারছো? হাজব্যান্ড হোক, ভাই হোক, কেউ এসে দাঁড়াচ্ছে। কিন্তু যেখানে পুরোটাই আত্মীয় স্বজনের উপর ডিপেন্ডেন্ট, সেখানে মানুষের মনে একটা জিনিস থাকে যে আত্মীয়কে যত কম টানা যায় তত সম্পর্কটা ভালো থাকে, আত্মীয়র যত কম প্রবলেম করা যায় তত সম্পর্কটা গ্রহণযোগ্য থাকে। আত্মীয়র যদি বারবার মনে হয় যে ওর সঙ্গে মেশা মানে আমার একটা দিন বেশি ছুটি নিতে হবে, সে কিন্তু অ্যাভয়েড করবে, কারণ এটা বাস্তব সত্য। তো টিনার ক্ষেত্রে কিন্তু এই বাস্তব সত্যগুলো তোমরা দেখো না। মারিয়ার ক্ষেত্রে সুবিন্দাস বলে যাচ্ছে যে ও পুজো করেছে বাড়িতে, তাহলে কেন লক্ষ্মী পাতলো না? ব্যাপারটা হচ্ছে ও ধর্ম পাল্টায়নি, ওর ওইখানে যে ভুলটা হচ্ছে সেটা দেখো। লক্ষ্মী ঠাকুর নিয়ে এলো, তোমার স্বামীর পেছনে বসে বাইকে করে লক্ষ্মী ঠাকুর নিয়ে এলো, অথচ লক্ষ্মী ঠাকুর ছুঁড়ে নাকি শাশুড়ি হাতে দিয়েছে। তাই হয়, সে যখন নিয়ে আসছে, একজন বাইক চালাচ্ছে আর একজন মা লক্ষ্মীকে এরম করে ধরে আছে। এবার আমাদের ধর্মের মানুষ, আমাদের ধর্মের দেবতা মা লক্ষ্মী, আমাদের অন্তর, আমাদের প্রাণ, আমরা জড়িয়ে ধরে বসছি। আর একজন শুধুমাত্র ভদ্রতা বা শ্রদ্ধা না থাকলেও ভদ্রতা বা যত্ন দিয়ে ধরে আছে, কিন্তু সে ধরে তো আছে, সে যখন শাশুড়িকে দিল, ছুঁড়ে দিল, এটা বলা যায়? তো এই রকম যখন পরের ক্ষেত্রে তোমরা বলো না, তাহলে তোমাদের ক্ষেত্রটাও কেউ যুক্তি দিয়ে কিন্তু ভাববে না। আজকে ঝিম্পু মাসি সীমাকে বলছে যে তোমার কাছে আমার এমন কি গচ্ছিত আছে, ওই যে বারবার বলে না, কই সীমাকে নিয়ে তুই তো মুখ খুলতে পারিস না, তোর নিশ্চয়ই তার কাছে কিছু গচ্ছিত আছে। তা কি গচ্ছিত আছে তুমি দিয়েই দাও। আজকে ঝিম্পু বলতে বসেছে, ব্যাপারটা হচ্ছে গচ্ছিত যেটা আছে সেটা হচ্ছে দলবাজি। ঠিক আছে, আজকে সীমা বলছে, সীমার একটা লাইভ দেখলাম যে ঝিম্পু আমায় সাপোর্ট করলো না করলো, আমি ওকে সাপোর্ট করবো, কারণ ওই দল বানাতে হবে। এবং কালকে শুয়ের ওই মুক্তি চাই মুক্তি দাওতে চোখের জল যেটা, সেটা কিন্তু লোকের ফেক লাগছে না।
আমার ফেক লাগছে, কারণ ওর কথায় কথায় প্রয়োজন মতো চোখের জল বেরিয়ে আসে। কিছুদিন আগে একটা 4 ফুট বেটে লোক ছিল তোমার সঞ্জয় ভাই, আজকে সেই লোকটা ছেলে মানুষ হয়ে গেল। সঞ্জয় ভাইয়ের সঙ্গে ও কথা বলে কলিগ হিসেবে, ঠিক আছে আমরা প্রত্যেকে কথা বলি, কিন্তু কথাগুলো ছিঁড়েই দেখো দেখিনি। একটা মহিলা হয়ে একটা পুরুষের সঙ্গে এই সমস্ত বার্তালাপ করা যায়? আর সুয়ের সমস্ত জিনিস সঞ্জয় ভাইয়ের কল রেকর্ড থেকে পাওয়া যায়, মানে সু যে কল রেকর্ডগুলো ছাড়ে সেটা সঞ্জয় ভাইয়ের কল রেকর্ড থেকে। আর দ্বিতীয় কথা হচ্ছে, আজকে সু পাত্তা দিলেই সকলের ইমোশন গলে একদম ডগমগে হয়ে যায়, তাদের আর কোনো পয়েন্ট অফ ভিউ থাকে না। কিছুদিন আগে যে বউ বেচুনি, তারপরে যাকে তোমার ঘোড়া বলে ডাকলো, বুঝতে পারছো, আজকে তার কাছেই ফিরে যেতে হচ্ছে, কারণ ওটা ব্যবসার স্বার্থ, ওখানে কোনো ইমোশন নেই। কিছুদিন আগে শুনলাম ওয়াইটিতে ইমোশন কাজ করে না, ভালোবাসা কাজ করে না, কিন্তু বড় ক্রিয়েটার পাত্তা দিলেই আবার ভালোবাসা আমরা দেখতে পাই। মন্দিরার বিরুদ্ধে এমন ভিডিও করলো যাতে মন্দিরার বরের সুগার হয়ে গেল। সু যখন কল রেকর্ড ছাড়লো তখন কেঁদে ভাসিয়ে দেওয়া হলো, কিন্তু যখন সু আবার পাত্তা দিল তখন আবার চারতে চারতে ফিরে যাওয়া হচ্ছে। ব্যাপারটা হচ্ছে ওই সু ওই মানুষটাই আছে, সু ওই মানুষটাই আছে যে দুদিন আগে কল রেকর্ড ছেড়েছিল, বুঝতে পারছো। আরও কোনো কল রেকর্ড জমানো থাকলে সে কিন্তু প্রয়োজন মতো টুক করে ঠিক ছেড়ে দেবে। ওভার ম্যাচিওর মানুষরা কি এগুলো বোঝে না? তাহলে মিথ্যেবাদী এখানে তো দেখতে পাচ্ছি সবাই, কিন্তু কেন নিজের ইমোশন, নিজের চোখের জল এইগুলোও মিথ্যেতে ঢুকিয়ে দিচ্ছে। কিন্তু একটি মেয়ে তার স্বামী শাশুড়ি বেচেনি, ছেলে নিয়ে রোজ কেঁদে কেটে ভিডিও করেনি, এই জিনিসগুলো আমার কাছে সত্যবাদিতার প্রমাণ লাগে। ছেলে নিয়ে যদি কাঁদতে বসতো, চ্যানেল কোথায় উঠে যেত? ছেলে নিয়ে যখন কাঁদছে, আরাধ্যার মা দেখাচ্ছে, তখন ওরা বলছে চোখের জল বেচছে, আবার যখন কাঁদছে না তখন বলছে কেমন মা, ছেলের কথা একবার বলিস না, বললে বলে কন্টেন্ট করছে, না বললে বলে বলিস না। এই যে জার্নিটা চোখের সামনে দেখতে পাচ্ছি। দ্বিতীয় কথা হচ্ছে, সাইবার ক্রাইম থেকে টিনার যে জিনিসগুলো ফেরত দিয়েছে, এটা গল্প বলবে স্বাভাবিক, কারণ টিনার ওই ভুলটাকে এরা বলতে পারছে না, আর এরা সব এসছে বেচারামের ভিডিও থেকে, বেচারামের কমেন্ট বক্স থেকে। কিন্তু এরা টিনার কথাগুলো খালি বলছে যে টিনা মিথ্যে কথা বলছে, কিন্তু সাইবার ক্রাইম কি আজ অব্দি কোনো জিনিস সলভ করেনি? দ্বিতীয় কথা, শুধু সাইবার ক্রাইম ব্যাপারটা নয়, এর সঙ্গে যুক্ত হচ্ছে ব্যবসার ইন্টারেস্ট। ওই যে দুজন কোলাবোরেশনে যে ছিল, তার মধ্যে একজন ফ্রড করে পালিয়ে গেছে, যে ওয়েস্ট বেঙ্গল থেকে দিল্লি অবধি মালপত্র নিয়ে যাওয়ার পারমিট যারা আছে, সে ওয়েস্ট বেঙ্গল থেকে নিয়ে যায়নি, 20,000 টাকা ফ্রড করে নিয়ে পালিয়ে গেছে। ডানকুনি অবধি যে নিয়েছে, সে দেখছে যে আমি ফাঁকায় গেছি, তাহলে আমি যদি মালিকের কাছে জিনিসগুলো ফেরত দিই, আমি অন্তত 20,000 টাকা পাবো। আমার যুক্তিতে এটা মনে হচ্ছে। আর একটা জিনিস তোমরা দেখো, টিনা জিনিসপত্র নিয়ে মিথ্যে কথা বলছে, মিথ্যে কথা বলে ওর লাভটা কি বলতো? আমিও মেনে নেবো জিনিসপত্র নিয়ে মিথ্যে কথা বলছে, ভূতের গল্প বলছে, ও পুরোটাই মিথ্যেবাদী, মিথ্যে কথা, অমুক তমুক, ঠিক আছে, কিন্তু প্যাকিংটা দেখতে পাচ্ছ কি সুন্দরভাবে প্যাক করেছে, বিনা পয়সায়। ট্রাকওয়ালারা মুভার্স অ্যান্ড প্যাকার্স এটা করবে না? মুভার্স অ্যান্ড প্যাকার্সের পারমিট না থাকলে কোনো ট্রাকওয়ালা ওইভাবে জিনিসপত্র লোড করবে না, আবার ফেরত দেবে না। তোমরা একটা জিনিস দেখো না, যাবার সময়ের ও দেখিয়েছিল যে ট্রাকের নাম্বার, সেটার পেছনেও এরা পড়ে গেছিল। ছাগল কিন্তু ভিডিও নামিয়ে দিয়েছিল যে ওই ট্রাকের কোথায় রোড অ্যাক্সিডেন্ট হয়েছে, যেন ট্রাকটাই টিনা কিনে রেখেছে। ব্যাপারটা হচ্ছে, সাইবার ক্রাইম যারা, তারা কি আজ অব্দি কোনো প্রবলেম সলভ করেনি? আর এমনি এমনি টিনা যে ব্যাপারটা সলভ করে দিয়েছে তা নয়। সীমাকে যখন সীমার ব্যাপারটা যখন টিনা বলেছিল, ওই তিলোত্তমার ব্যাপারটা, সীমার কেস তুলতে গিয়েই বলেছিল, সীমাকে কিন্তু অনেকবার ডেকেছিল, এবং জরিমানা হয়েছে কিনা সেটা তো সে বলবে না। সে কি বলবে আমি টিনাকে গাল দিয়েছি বলে আমার এত টাকা কষেছে? কিন্তু তাকে 3বার হ্যারাস করা হয়েছিল ডেকে, সেটা তো বলেছে। তার মানে সাইবার ক্রাইম তো ব্যবস্থা নেয়, আর মাত্র 20,000 টাকার ব্যাপার। যাই হোক, শুভমনস্ক মানুষরা এইটা ভেবেই স্বস্তির নিঃশ্বাস ফেলছে যে একটি মানুষের, একটি বাচ্চা মেয়ের কষ্টার্জিত পয়সার জিনিস, যে পয়সার মধ্যে জিনিসগুলোর মধ্যে একটি জিনিস নেই যেটা ও নিজের যোগ্যতায় কেনেনি বা কেউ ওকে দিয়েছে। এই যে ছাগল ফ্যামিলি বলছে যে বাচ্চা ছোঁয়া জিনিস, তোমরা এই যে জিনিসগুলো গেল, তোমরা দেখেছো কি এর মধ্যে ওর রিকভারি করার জিনিস আছে? কিছু আছে কি? কিছু না। তো এই যে জিনিসগুলো, এগুলো ফেরত পেয়েছে, এটাই ভালো লাগছে। এখানে প্রত্যেকটা মানুষ মিথ্যা কথা বলছে, প্রত্যেকটা মানুষ, অথচ তারা গিয়ে পার্টিকুলার একজনের বা দুজনের ভিডিওতে মিথ্যে খুঁজে বেড়াচ্ছে। তো মুক্তি যদি নিজেরা পেতে চাও না, সামনের মানুষটাকে মুক্তি দিতে হবে। ভিডিওটা এখানেই রাখছি, তোমাদের মতামত বলো।